হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ সেলিম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 10-এর মাই ওন ট্রু ফ্যামিলি নামক যে কবিতাটি রয়েছে, এই কবিতাটি থেকে অ্যাক্টিভিটি সলিউশনগুলো আমি করব। তো তার আগে বলবো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে হিট করো, যাতে করে আমার পরবর্তী আপলোডেড ভিডিওগুলোর নোটিফিকেশান তোমরা সবার প্রথম পেয়ে যাও। তো চলো বন্ধুরা, আর কথা বাড়িয়ে লাভ নেই, আজকের মেন ভিডিওতে চলে যাই। তো দেখো, একের দাগের চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করার জন্য নিচের বৈকল্পিকগুলো বেছে নাও। 1 নম্বর প্রশ্নটি, ক্রিপিং ইন অ্যান ওক উড, অর্থাৎ একটি ওক গাছের জঙ্গলে চুপিসারে গিয়ে দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ, কবি খুঁজছিলেন একটি। অপশানগুলো দেখে নাও, গোট, রাইনোসেরস, স্ট্যাগ, বাফলো। তো সঠিক উত্তরটি হবে স্ট্যাগ। ওকে, স্ট্যাগ মানে কি না, পুরুষ হরিণ। তো ওক গাছের জঙ্গলের নিশ্চুপে গিয়ে কবি একটি পুরুষ হরিণ খোঁজ করছিলেন। 2 নম্বর প্রশ্নটি, হোয়েন এভার অ্যান ওক ট্রি ইজ ফেল্ড, যখন একটা ওক গাছের পতন হবে, দ্য নাম্বার অফ ট্রিজ, গাছেদের সংখ্যা, দ্য পোয়েট মাস্ট প্ল্যান্ট ইজ, অর্থাৎ তখন কবিকে কতগুলো বা কত সংখ্যক গাছ রোপণ করতে হবে। অপশানগুলো হচ্ছে 2, 3, 4, 5। সঠিক উত্তরটি হবে 2। 3 নম্বর প্রশ্নটি, হোয়েন দ্য পোয়েট কেম আউট অফ দি ওক উড, অর্থাৎ কবি যখন ওক গাছের জঙ্গল থেকে বাইরে বেরিয়ে এসেছিলেন, হিজ হার্ট ওয়াজ দ্যাট অফ এ, তখন তার হৃদয়টা ছিল কিসের। অপশানগুলো স্ট্যাগ, ট্রি, হিউম্যান চাইল্ড, ওল্ড ম্যান। সঠিক আনসারটি হবে ট্রি। তারপর 2 এর দাগের স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। তো এখানে আমাকে নিচের যে বাক্যগুলি রয়েছে, তো সেই বাক্যগুলি ট্রু অথবা ফলস, অর্থাৎ সত্য বা মিথ্যা, সেটা আমাকে বলতে হবে। তারপর বলছে প্রোভাইড সেন্টেন্সেস, ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইয়োর আনসার। তো এই যে আমি ট্রু বা ফলস বলবো, তো এর সপক্ষে কিন্তু আমাকে যুক্তি দেওয়ার জন্য, ঠিক আছে, ফ্রেজ হোক বা শব্দ হোক বা বাক্য হোক, ওকে, এগুলো কিন্তু আমাকে ব্যবহার করতে হবে বা দিতে হবে। 1 নম্বর প্রশ্নটি, দি ওল্ড ওম্যান হেল্ড দ্য পোয়েট সিক্রেটস ইন হার লিটল ব্যাগ, অর্থাৎ দি ওল্ড ওম্যান অর্থাৎ বৃদ্ধা মহিলাটি হেল্ড রেখেছিলেন দ্য পোয়েট সিক্রেটস, কবির গোপনীয়তাগুলো, ইন হার লিটল ব্যাগ, তার ছোট্ট থলের মধ্যে। তো আনসারটি অবশ্যই ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, সি সেড আই হ্যাভ ইয়োর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। 2 নম্বর প্রশ্নটি, দ্য ট্রি ট্রাইব সেড, অর্থাৎ গাছ উপজাতিগুলো বলেছিল দ্যাট দ্য পোয়েট ইজ বদার্ড, অর্থাৎ কবি বিরক্ত হন, টু সি দ্য চপিং ডাউন অফ ওক ট্রিজ, অর্থাৎ ওক গাছেদের যে টুকরো টুকরো করে কেটে ফেলার যে অবস্থা, হ্যাঁ, তো ওক গাছেদের টুকরো টুকরো করে কেটে ফেলা, এই জিনিসটা দেখে কবি বিরক্ত হন। তো এটা কিন্তু গাছ উপজাতিগুলো বলেছিল। তো উত্তরটি অবশ্যই ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, উই আর চপ ডাউন, উই আর টার্ন আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই। এটি হবে সাপোর্টিং স্টেটমেন্ট। 3 নম্বর প্রশ্নটি, দ্য পোয়েট নেভার কেম আউট অফ দি ওক উড, অর্থাৎ কবি ওক গাছের জঙ্গলের থেকে কখনোই বাইরে আসতে পারেননি। উত্তরটি অবশ্যই ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, হোয়েন এভার আই কেম আউট অফ দি ওক উড। তো এখান থেকে লিখলেই হবে। আবার তোমরা যদি ভাবো যে এই লাইনটা পুরোটাই লিখবো, তাও লিখতে পারো যে হোয়েন আই কেম আউট অফ দি ওক উড, কমা, ব্যাক টু হিউম্যান কোম্পানি, এই পর্যন্ত লিখতে পারো, বা হোয়েন আই কেম আউট অফ দি ওক উড এই পর্যন্ত লিখলেও কিন্তু যথেষ্ট। তারপর দেখো 3 এর দাগে চলে আসবে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্নটি, হোয়েন ডিড দ্য পোয়েট কাম টোয়াইস অ্যাওয়েক, অর্থাৎ কবি কখন 2বার জেগে উঠেছিলেন। এর আনসারটি হবে, দ্য পোয়েট
came twice awake when the old woman opened up her little bag. অর্থাৎ কবি দুইবার বা দ্বিতীয়বার জেগে উঠেছিলেন যখন সেই বৃদ্ধা মহিলাটি তার ছোট্ট ব্যাগটি বা থলেটি খুলেছিলেন। 2 নম্বর প্রশ্ন, হোয়াট উড হ্যাপেন অর্থাৎ কী ঘটতো টু দ্য পোয়েট অর্থাৎ কবির, তাহলে হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট অর্থাৎ কবির কী ঘটতো ইফ হি ফেল টু মেক দ্য প্রমিস, যদি তিনি প্রতিজ্ঞা করতে ব্যর্থ হতেন। আনসারটি হবে ইফ দ্য পোয়েট ফেল টু মেক দ্য প্রমিস কমা হি উড ডাই। তো কবি যদি প্রতিজ্ঞা করতে ব্যর্থ হতেন তাহলে তিনি মারা যেতেন। 3 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ ইট দ্যাট অল্টার্ড দ্য পোয়েট অর্থাৎ কবিকে কোন জিনিসটা পরিবর্তন করে দিয়েছিলেন। উত্তরটি হবে ইট ওয়াজ দ্য ড্রিম অ্যাবাউট ডিফরেস্টেশন অ্যান্ড অ্যাফরেস্টেশন দ্যাট অল্টার্ড দ্য পোয়েট। তো ইট ওয়াজ দ্য ড্রিম অর্থাৎ এটা ছিল স্বপ্ন, সেই স্বপ্নটা কী সম্বন্ধে ছিল না, সেই স্বপ্নটা ছিল অ্যাবাউট ডিফরেস্টেশন অর্থাৎ বন নিধন অ্যান্ড অ্যাফরেস্টেশন এবং বন সৃজন, এই যে স্বপ্নটা এই সম্পর্কে স্বপ্নটা ছিল। তো দ্যাট অল্টার্ড দ্য পোয়েট, তো এই স্বপ্নটা কিন্তু কবিকে পরিবর্তন করে দিয়েছিলেন। এবার চলে আসবে বন্ধুরা 4 দাগে। এখানে বলা হচ্ছে চেঞ্জ দ্য ফলোয়িং ইনটু ইনডাইরেক্ট স্পিচ, মানে নিচের যে বাক্যগুলি রয়েছে এই বাক্যগুলিকে আমাকে ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফর্ম করতে হবে। 1 নম্বর প্রশ্ন, রাহুল আস্কড দীপা, রাহুল দীপাকে জিজ্ঞেস করলো উইল ইউ গো টু স্কুল টুডে, আজকে কি তুমি বিদ্যালয়ে যাবে। আনসারটি হবে রাহুল আস্কড দীপা ইফ সি উড গো টু স্কুল দ্যাট ডে। 2 নম্বর প্রশ্ন, রীতা সেড টু আয়েশা, রীতা আয়েশাকে বলল প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার অর্থাৎ দয়া করে আমাকে এক গ্লাস জল দাও। এর আনসারটি হবে রীতা রিকোয়েস্টেড আয়েশা টু গিভ হার আ গ্লাস অফ ওয়াটার অর্থাৎ রীতা আয়েশাকে অনুরোধ করেছিল তাকে এক গ্লাস জল দিতে। 3 নম্বর প্রশ্নটি, দি ওল্ড ম্যান টোল্ড দ্য লিটল গার্ল অর্থাৎ বৃদ্ধ মানুষটি সেই ছোট্ট মেয়েটিকে বলেছিল মে ইউ বি হ্যাপি, তুমি খুশি হও। আনসারটি হবে দি ওল্ড ম্যান উইশড দ্য লিটল গার্ল দ্যাট সি মাইট বি হ্যাপি। এবার বন্ধুরা চলে আসবো 5 দাগে। এখানে ডু অ্যাজ ডাইরেক্টেড। 1 নম্বর প্রশ্ন, রঞ্জন সেড, রঞ্জন বলল হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ অর্থাৎ রবীন্দ্রনাথের নাম কে জানে না। তো এখানে বলা হচ্ছে চেঞ্জ ইনটু অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ এই যে বাক্যটি দেওয়া রয়েছে এই বাক্যটিকে আমাকে অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক বাক্যে চেঞ্জ করতে হবে বা ট্রান্সফর্ম করতে হবে। তো এর আনসারটি হবে রঞ্জন সেড এভরিবডি নোজ দ্য নেম অফ রবীন্দ্রনাথ। 2 নম্বর প্রশ্নটি, সঙ্গীতা রানস ফাস্টার দ্যান এনি আদার গার্ল ইন হার ক্লাস। তো ব্র্যাকেটে বলা হয়েছে রিরাইট ইউজিং দ্য পজিটিভ ডিগ্রি অফ ফাস্টার। তো এই যে বাক্যটি রয়েছে এই ফাস্টারের পজিটিভ ফর্মটা আমাকে ব্যবহার করতে হবে, ওকে, এবং বাক্যটাকে পুনরায় লিখতে হবে। তো এখানে বলছে দেখো সঙ্গীতা রানস ফাস্টার দ্যান এনি আদার গার্ল ইন হার ক্লাস অর্থাৎ সঙ্গীতা তার শ্রেণীকক্ষের যে কোনো মেয়ের থেকে বেশি ছোটে। আনসারটি হবে নো আদার গার্ল ইন হার ক্লাস রানস অ্যাজ ফাস্ট অ্যাজ সঙ্গীতা। 3 নম্বর প্রশ্নটি, কৌশিকী ব্লেমড হার ফ্রেন্ড অর্থাৎ কৌশিকী দোষারোপ করেছিল তার বন্ধুকে ফর দ্য ট্রাবল সেই সমস্যাটার জন্য। এর আনসারটি হবে কৌশিকী পুট দ্য ব্লেম অন হার ফ্রেন্ড ফর দ্য ট্রাবল। ওকে বন্ধুরা, তো এই যে বাক্যটি রয়েছে এই বাক্যটিতে ব্লেমড এটা ভার্ব হিসেবে কাজ হয়েছে, এটা আমাকে নাউনে ট্রান্সফর্ম করতে হয়েছে। তো নাউনে যদি আমি এটাকে ট্রান্সফর্ম করতে চাই তখন লেখা রয়েছে রিরাইট ইউজিং দ্য নাউন ফর্ম অফ ব্লেমড। তো ব্লেমডের নাউন ফর্ম হচ্ছে ব্লেম, ওকে। তো উত্তরটি হলো কৌশিকী পুট দ্য ব্লেম অন হার ফ্রেন্ড ফর দ্য ট্রাবল। এইভাবে লিখলে কিন্তু সেই ভার্বটা কিন্তু নাউন হিসেবে কাজ করবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি দেখে তোমরা উপকৃত হও তো অবশ্যই
ভিডিওটিতে একটি লাইক দেবে এবং আমার চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে।